করেন। আচ্ছা, সবাই প্র্যাকটিস কেমন চলতেছে? ভাই $5 লস। $5 লস কিসে? লাইভে না ডেমোতে? ভাই ডেমো অ্যাকাউন্ট দিয়ে করেন আগে, তারপরে আপনি লাইভে কেন গেছেন? আমি আমি গতকালকে বারবার করে বারণ করছি, আপনারা কিন্তু এখনো ওরকম এক্সপার্ট হন নাই যে আপনি এখনই লাইভ মনে করেন লাইভে দিয়ে শুরু করবেন। আপনি ডেমোতে প্র্যাকটিস করেন, মার্কেট আগে ভালোভাবে চিনেন। আপনি মার্কেট না চিনে কিভাবে জানি না, ট্রেড করবেন? ওরা যখন ডেমো থেকে সুযোগ হয় মার্কেটটাকে তখন চিনেন আগে, ঠিক আছে? হ্যাঁ ভাই, আমি ডেমোতে প্র্যাকটিস করছি। হুম, ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকেন। ক্লাস করার সময় যে ফোনগুলো বিরক্তি লাগে। আচ্ছা, আমি সব মাইকটা অফ করে দিই। আচ্ছা, পার্টিসিপেন্ট এত কম কেন? এটা যেটাতে যে পেজটা থাকবে না, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে $500 উঠে যাচ্ছে, আমি এটাকে 100 করে নিই। আচ্ছা, কেউ এখনই লাইভে যাবেন না, সবাই ডেমোতেই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর আজকে আমাদের গতকালকে ছিল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, সবাই প্র্যাকটিস এই যে আবার শুরু করেছে। ডিস্টার্ব করবেই, অনেক কি অদ্ভুত পাবলিক আসে ক্লাসের ভিতরে, বের করে দিব। একজনের জন্য যদি 50 জনের ডিস্টার্ব হয়, তাকে রাখবো না, তাকে কিন্তু ক্লাস থেকে বের করে দিব। দেখি আমি একটা ট্রেড নেই, প্রেস করব। আচ্ছা, সবাই কি ডিপোজিট করছে? একটু লাইভে আসি। আজকের ভিতরে না করলে তো আপনাদের প্রবলেম হয়ে যাবে, বিকজ কালকে যদি আপনারা করতে যান, অনেক সময় দেখবেন যে আপনার ব্যালেন্স এড হতে টাইম লেগে যায়, পরবর্তীতে কিন্তু আপনারা ফ্রি সিগন্যালটা মিস করবেন, ঠিক আছে? আমি মাইকটা অন করে দিয়েছি। সবাইকে ডিপোজিট করছেন? যারা যারা করছেন একটু হ্যান্ড রেজ করেন। ভাইয়া বাইন্যান্সে করছি যে। বাইন্যান্সে জি, করবেন? ডিপোজিট করছি। বাইন্যান্সে করলে তো হবে না, একটু কটেক্সে ডিপোজিট করেন। হ্যাঁ, রাতেই করবো। হ্যাঁ, ভাই রাতের ভিতরে আমি ভাই বলতেছি যে বাইনান্সটা আজকে গিয়ে তো মনে করুন আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই হয়। আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে হয়ে যায়, কিন্তু বিকাশে যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু একটু টাইম লাগে। যারা বিকাশে করবেন তারা আজকের ভিতরে করার না ট্রাই আমরা করবেন। বাইনান্সে বাইন্যান্সে করলে প্রবলেম নাই, বাইন্যান্সে করলে সাথে সাথেই হয়ে যায়, বাইন্যান্সে ডিপোজিট সাথে সাথেই হয়ে যায়। সাথে সাথে হ্যাঁ, বাইন্যান্সের সাথে সাথে হয়ে যায়। যারা বিকাশ থেকে বা নগদ থেকে ভালো করার চিন্তা ভালো ভাবনা একজন করতেছে, ভালো একজন সেলার ভালো একজন সেলারের কাছ থেকে খালি ডলারটা নিয়ে বাইনান্সে ডিপোজিট করা, যেটা বেশি সময় বাইন্যান্সে খায় না। সবাই যারা সবাই ভালো বিকাশে সেলার। করে তারা আজকে বাইন্যান্সে কোনো খারাপ সেলার নাই, সবাই ভালো সেলার। ভাই আমি বাইন্যান্সে এখন করছি, বাট আমি করতে পারতেছি না, ডিপোজিট করতে পারতেছি না। বাইন্যান্স থেকে বিকাশ নগদ থেকে করা যায়, ডিপোজিট করা যায় ডলার? হ্যাঁ, করা যায় কিন্তু টাইম লাগে, ডিপোজিট হতে টাইম সময় লাগে। লাগে। এই কারণে একটু আগে 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 ফাইন্যান্স ভাগে করার ট্রাই করবেন। লাগে। আর বাইন্যান্সে যে করতে পারতেছেন, আপনি ডিপোজিট বাইন্যান্সে কেন করবেন? আপনি বাইন্যান্স থেকে ডলার কিনবেন, ডলার কিনে কটেক্সে ডিপোজিট করবেন। আপনি বাইন্যান্স সম্বন্ধে একটু ভালো করে জানেন, ইউটিউবে দেখেন যে বাইন্যান্স থেকে কিভাবে ডলার কিনে। আর আমি তো গ্রুপে ভিডিও দিয়ে দিয়েছি, আপনি আর ভিডিওগুলো ভাইয়া দেখেন। ভাইয়া বলে দেন হ্যাঁ ভাই, আপনি যে ফরম্যাটে দেখাইছেন কিন্তু আমার ওই ফরম্যাট মাধ্যমে। আসতেছে না। হ্যাঁ তাহলে আপনার যে ফরম্যাটটা কাজ করতেছে, আপনি সেই ফরম্যাটে ইউটিউবে সার্চ করেন, চলে আসবে। এটা আচ্ছা মেবি আচ্ছা ভাই, বাইনান্স থ্যাংক ইউ। লাইট দেয়া, বাইন্যান্স প্রো ওইটা হচ্ছে আগের তো বাইনান্স প্রো করেন, বাইনান্স প্রো করলে ঠিক আছে, হবে না। বাইন্যান্স প্রো করে ফেলেন। হ্যাঁ, নতুন বিধিতে করতে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, মাইকটা অফ করে দেই। আমার আবার সিগন্যাল ক্লাস আছে 8টার দিকে, আমি আপনাদের ক্লাসটা শেষ করে দেই। আর আপনাদের সিগন্যালটা হবে কিন্তু 7টা থেকে। আগামীকাল 7টা থেকে হচ্ছে আপনাদের ফ্রি সিগন্যাল, এবং ভিআইপি সিগন্যালটাও হবে 7টা থেকে, ঠিক আছে? এখন রোজা মাস বেদে অনেক প্রবলেম হচ্ছে, রোজা পরে তো স্বাভাবিক হয়ে যাবে। তো আপনারা আগামীকালকে বিকেলের ভিতরে ডিপোজিট করবেন, আর যারা বিকাশে বা নগদে করবেন তারা আজকের ভিতরে করার ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, দেখি কোনো ট্রেড পাইলে নিব, নাহলে ক্লাস শুরু করে দেব।
আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা, এই যে এখানে কি করেছে, ব্রেকআউট করেছে, কিন্তু এই যে দেখেন এখানে ব্রেকআউট করার পরে কি করেছে, একটা কিন্তু রেড ক্যান্ডেল আসছে, যে গতকালকে বলেছিলাম ফলস ব্রেকআউট, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমাদের ট্রেডারদেরকে হয়রানি করার জন্য আর কি কাজটা করানো হয়। তো এটা আপনারা এত সহজে বুঝবেন না, এটা বুঝতে আপনাদেরকে অনেক অ্যানালাইসিস করতে হবে, অনেক ক্লাস করতে হবে, ঠিক আছে। তো এটা জানার দরকার নেই, যারা ভিআইপি তে জয়েন হবেন তাদের এত কিছু জানার দরকার নেই, জাস্ট আমি বলবো আপনারা করবেন। আচ্ছা, ওটিসি মার্কেট এগুলো দুপুরে ফ্রি সিগন্যালে একটা শিওর শর্ট ছিল, মানে সেখানে আগে $500 ট্রেড করেছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন। দুপুরে সিগন্যাল দিয়েছিলাম 3টার দিকে, 3টা থেকে 4টা পর্যন্ত। শিওর শট বললে আপনারা বেশি করে নিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এখন টাইম নিব না, আমি ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের চার্ট প্যাটার্ন, ঠিক আছে। 7টা চার্ট প্যাটার্ন দেখাবো, এগুলো মার্কেটে অনেক বেশি আপনারা দেখতে পারবেন। আজকে এই প্যাটার্নে ক্লাস করার পর আপনারা মার্কেটটাকে অ্যানালাইসিস করতে পারবেন খুব সুন্দরভাবে, যে এখানে কোন প্যাটার্নটা তৈরি করেছে, ঠিক আছে। আমি শুরু করতেছি, দেখেন আমি এক্সাম্পল স্বরূপ দেখাবো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন একটা মার্কেট একটা কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে উপরের দিকে যাচ্ছে, মানে একটা আপ ট্রেন্ডে আছে মার্কেট। তো কি করেছে, এখান থেকে রিজেকশন নিয়েছে, মানে এখান থেকে রেজিস্ট্যান্স লাইন, মানে এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে। আমরা এখান থেকে কি করব, একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব, ঠিক আছে। যখনই মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামা শুরু করবে, তখন আমরা কি করতে পারবো, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করে নিব, ঠিক আছে। আর যখন নিচের দিকে নামবে, যতটুকু পর্যন্ত নামবে, এখানেও নামতে পারে, এখানে নেমেছে, আরো নিচেও নামতে পারতো, কিন্তু যতটুকু পর্যন্ত নামবে সেখানে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করব। যেহেতু এখানে নেমেছে, তো এখানে একটা সাপোর্ট লাইন ড্র করা হয়েছে, এখানে একটা সাপোর্ট লাইন নিব আমরা মার্কেটের ভিতরে। তারপর যখন এখান থেকে আবার উপরের দিকে যাবে, যেহেতু আমাদের রেজিস্ট্যান্স নেওয়া আছে, তো আমরা জানি যে আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। তো রেজিস্ট্যান্স পর্যন্ত যদি যায়, তখন আমরা কি করতে পারি, এখানে একটা ট্রেড নিতে পারি, যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, ঠিক আছে। তো এখানে ট্রেড নেওয়া যাবে। আর যখন এইখানে আমাদের নেক্সট যে সাপোর্টটা আছে, সাপোর্টের এখানে যখন আসবে, তখন এখান থেকে ব্রেকআউট দেওয়ার একটা চান্স থাকে। এটা হচ্ছে আমাদের ডাবল টপ প্যাটার্ন, ঠিক আছে। উপরে একটা টপ করেছে, এখানে একটা টপ করেছে, ফার্স্ট টপ সেকেন্ড টপ, এটাকে বলা হচ্ছে ডাবল টপ প্যাটার্ন, মানে অনেকটা এম প্যাটার্নের মতো দেখতে, ঠিক আছে। যখন এম প্যাটার্নের মতো দেখতে কোনো প্যাটার্ন হয় মার্কেটের ভিতরে, তখন এখান থেকে ব্রেক ডাউন করার একটা চান্স থাকে। উপরে যদি হয় সেক্ষেত্রে হয় ব্রেকআউট, এবং নিচে যদি হয় সেক্ষেত্রে হয় ব্রেক ডাউন, ঠিক আছে। এখানে ব্রেক ডাউন করার একটা চান্স থাকে। তো এখানে কি হবে, যদি ব্রেক ডাউন করে দেয়, তাহলে কি হবে, রিটেস্ট। গতকালকে বলেছিলাম যে মার্কেট ব্রেক ডাউন করলে বা ব্রেকআউট করলে একবার রিটেস্ট করার ট্রাই করে, মানে একবার উপরের দিকে যায়, উপরে কতটুকু পর্যন্ত যাওয়ার চেষ্টা করে, আমাদের যে উপরে যে সাপোর্টটা ছিল আগে, সেই সাপোর্ট পর্যন্ত। যখন এটা ব্রেক করে নিচে চলে আসে, তখন এটা আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। যখন এখান থেকে বলগুলো নিচে নামছিল, ক্যান্ডেলগুলো নিচে নামছিল, তখন এটা আমাদের সাপোর্ট হিসাবে কাজ করেছিল। যখন এটাকে ব্রেক করে নিচে নেমে গিয়েছে, তখন উপরের দিকে যখন যাওয়া শুরু করবে, তখন এটা আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, ঠিক আছে। তো যখনই রিটেস্ট করবে, কতটুকু পর্যন্ত করতে পারে, আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত করতে পারে। তো যখনই রেজিস্ট্যান্স পর্যন্ত গিয়ে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখন এটা আমাদের শিওর শট হয়ে যাবে। তো এখানে আমরা কি করতে পারি, ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারবো, ঠিক আছে, সেটা প্রফিট হয়ে যাবে। আর যদি কোনো ক্যান্ডেল এখানে ক্লোজিং না দেয়, যে এম প্যাটার্ন যেটা হয়েছে, যদি এখানে ক্লোজিং না দেয়, মানে যদি ব্রেকআউট না করে দেয়, যদি এখান থেকে আবার উপরে যাওয়া শুরু করে, তখন সেটা আমাদের ট্রিপল টপ প্যাটার্ন হয়ে যাবে। এটা হচ্ছে ডাবল টপ, তখন হয়ে যায় ট্রিপল টপ। তার মানে কি, মার্কেট এখান থেকে আবার উপরে যাবে, গিয়ে আবার নিচে নামবে। মানে যখন উপরে যাবে, তখন আমরা এখানে রেজিস্ট্যান্স, এখানে আবার ট্রেড নিতে পারবো। যখন আবার নিচে নামা শুরু করবে, তখন আমাদেরকে এখানে দেখতে হবে যে মার্কেটটা ব্রেক ডাউন করছে কিনা। যদি ব্রেক ডাউন করে দেয়, সেম ভাবে ট্রেড নেওয়া যাবে, রিটেস্ট করবে, রিটেস্ট হলে একটা শিওর শট হবে, ঠিক আছে। ব্রেক ডাউন দিলে কি করবেন, একটা ট্রেড নিতে পারবেন 1 মিনিটের জন্য। ব্রেকআউট করলে আপের জন্য ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। যেই জায়গায় ব্রেক ডাউন বা ব্রেকআউট দেবে, সেই ডিরেকশনে আপনার ট্রেড নিতে পারবেন। যদি উপরের দিকে ব্রেকআউট করে দেয়, তখন আপনারা আপের জন্য ট্রেড নিতে পারবেন 1 মিনিটের। আর যদি এখান থেকে ব্রেক ডাউন করে দেয়, তখন আপনারা ট্রেড নিতে পারবেন 1 মিনিটের জন্য ডাউনে। আবার যখন রিটেস্ট করবে, রিটেস্ট করার সময় আবার ট্রেড নিতে পারবেন, সেটা হয়ে যাবে আমাদের শিওর শট প্যাটার্ন। ওকে, এটা এক্সাম্পলটা দেখেন। প্রত্যেকটা প্যাটার্নই
একই রকম ভাবে কাজ করে, জাস্ট চেহারাটা হচ্ছে দেখতে ভিন্ন, আমাদের চেহারাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডাবল টপ এই যে এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে? তো এখান থেকে কি করেছে, প্রাইসটা রিজেকশন পেয়েছে। তো এখানে এটা আমাদের একটা হরিজন্টাল লাইন, এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। এখানে ওরা উইকে নিয়েছে, টু উইকে না, আমরা বডিতেই নিব অলওয়েজ, ঠিক আছে? আমরা বডিতে আঁকবো অলওয়েজ। তো এখানে আমরা কি করব, একটা হরিজন্টাল লাইন ড্র করব, মানে আমাদের যেটা রেজিস্ট্যান্স লাইন। তখন এখান থেকে যখন মার্কেট নিচে নামা শুরু করবে, যতটুকু পর্যন্ত নামবে সেখানে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করব। যখন এখান থেকে রিভার্স নিয়ে উপরে যাওয়া শুরু করবে, আমাদের কতটুকু পর্যন্ত যাবে, রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, ওকে? রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। যখন আবার এখান থেকে নিচে নামবে, যেহেতু এর একটা ডাবল টপ হয়েছে, এখানে ফার্স্ট টপ নিয়েছে, এখানে সেকেন্ড টপ নিয়েছে, তার মানে কি একটা এম প্যাটার্ন ক্রিয়েট করেছে ওরা। এখান থেকে মার্কেট ব্রেকআউট করতে পারে, মানে ব্রেকডাউন করতে পারে, ঠিক আছে? যখনই ব্রেকডাউন করে দিবে ট্রেড নেওয়া যাবে। কিন্তু যদি ব্রেকডাউন না করে, যদি এইখানে ক্লোজিংটা দিত, তাহলে আমরা কি করতে পারতাম, আপের জন্য ট্রেড নিতে পারতাম। তাও বলেছিলাম রিটেস্ট, যখনই ব্রেকডাউন করে মার্কেট আবার রিটেস্ট করে, এই যে আমাদের রিটেস্ট ক্যান্ডেলটা দেখেন, এই যে রিটেস্ট ক্যান্ডেল, এই যে এখানে যে নীল কালার যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, নীল কালার, এখানে নীল কালার দেখাচ্ছে, বাট এটা হবে ধরেন গ্রিন কালার। আমি কালার চেঞ্জ করতে পারবো, মার্কেটের যে ক্যান্ডেল গুলো, ক্যান্ডেলের কালার চেঞ্জ করা যায়, এটা হয়তো অনেকে জানেন বা জানেন না, ক্যান্ডেলের কালার চেঞ্জ করা যায়। এখানে দেখেন নীল কালার ক্যান্ডেল দেখাচ্ছে, এটা আমরা গ্রিন ক্যান্ডেল ধরি, ঠিক আছে? সবুজ ক্যান্ডেল ধরি। এখানে কি করেছে, রেজিস্ট্যান্স পেয়েছে, মানে বাধা পেয়েছে। এখন এটা আমাদের কি হয়ে গেছে, শিওর শর্ট হয়ে গেছে, কজ এখান থেকে মার্কেট ব্রেকআউট করেছিল, রিটেস্ট করতে উপরে গিয়েছিল, কিন্তু আমাদের রেজেকশনের এখানে এসে বাধা পেয়ে গিয়েছে, এখান থেকে আর ব্রেক করতে পারেনি, ঠিক আছে? তার মানে কি মার্কেট এখন এখান থেকে নিচে নামবে, আর এটা হয়ে যাবে আমাদের শিওর শর্ট। এই যে নীল ক্যান্ডেলের পরে যে লাল ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের শিওর শর্ট ক্যান্ডেল, ওকে? এটা হচ্ছে ডাবল টপ। আরেকটা আছে ট্রিপল টপ, এটাও দেখাবো, আগে ডাবল টপটা দেখেন। আচ্ছা, এখন আরেকটা প্যাটার্ন দেখাচ্ছে, এটা হচ্ছে ডাবল বটম। আমরা একটু আগে দেখেছিলাম ডাবল টপ, যেটা একটা আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে? উপরে দুটো টপ করেছে এবং নিচে নেমে গিয়ে কি করেছে, ব্রেকডাউন করে রিটেস্ট করেছে, রিটেস্ট করে মার্কেট নিচে নেমে গিয়েছে, ঠিক আছে? আর এখানে কি করবে, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকবে, এখান থেকে নিচে দুটো বটম তৈরি করবে। এই যে ফার্স্ট বটম, মানে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে, আমরা এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব, যতটুকু পর্যন্ত যাবে সেখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। যখন আবার নিচে নামা শুরু করবে, আমরা জানি আমাদের নিচে যে সাপোর্টটা আছে সেই সাপোর্ট পর্যন্ত যাবে। যদি সাপোর্টের এইখানে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে আমরা কি করতে পারি, আবার আপের জন্য ট্রেড নিতে পারি। আর যদি ব্রেক ডাউন করে দেয় কোনো কারণে, হতে পারে, মার্কেট তো মার্কেটের নিয়মে চলবেই, ব্রেক ডাউন করে দিলে আমরা এটাকে অ্যাভয়েড করে দিব, দরকার নেই, ঠিক আছে? যখনই আপনি যতটুকু জানেন ততটুকুর ভিতরেই থাকেন, ঠিক আছে? তো যদি ব্রেক ডাউন করে দেয় দরকার নেই, যদি ব্রেক ডাউন করতে না পারে, যদি এইখানে ক্লোজিংটা দেয়, তাহলে তারপরের জন্য আপনি একটা আপের জন্য ট্রেড মারতে পারেন, ঠিক আছে? পরবর্তীতে কি করবেন, যখনই আমাদের রেজিস্ট্যান্সের এখানে আসবে, এটা হচ্ছে উপরের যে লাইনটা থাকে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এখানে যখন আসবে আমাদেরকে দেখতে হবে যে মার্কেট ব্রেকআউট করছে কিনা, মার্কেট এই লাইনটাকে ভেঙে দিচ্ছে কিনা। যদি ভেঙে দেয়, তাহলে আমরা কি করব, আপের জন্য ট্রেড নিব। আর যদি ভেঙে না দেয়, তাহলে আমরা ডাউনের জন্য নিব। যেহেতু এখানে ভেঙে দিয়েছে, তাহলে আমরা কি করতে পারি, আপের জন্য ট্রেড নিতে পারি। বলেছে রিটেস্ট করবে, রিটেস্ট করার জন্য আবার নিচে নামার ট্রাই করবে, কতটুকু পর্যন্ত নামতে পারবে। এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স, যখন উপরের দিকে গিয়েছে, উপর থেকে যখন আবার নিচে নামছে, তখন এটা আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে, ঠিক আছে? মানে বাধা পাচ্ছে, এখানে সরি সাপোর্ট হিসাবে কাজ করতেছে। এটা এতক্ষণ ছিল রেজিস্ট্যান্স, এখান থেকে যখন এতটুকু পর্যন্ত যাবে, সেটা থাকে আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে? আবার যখন এটাকে ব্রেক করে উপরের দিকে চলে যায়, তখন এটা কাজ করবে আমাদের সাপোর্ট হিসাবে। যখনই রিটেস্ট করার সময় ক্যান্ডেলগুলো সাপোর্টের এখানে ক্লোজিং দিবে, তখন আমাদের একটা শিওর শর্ট প্যাটার্ন হয়ে যাবে। আমরা এখান থেকে টাপের জন্য ট্রেড নিতে পারবো, যেটা 100% শিওর শর্ট। 100% বলতে কিছু নাই, 99% ধরেন আপনারা, ঠিক আছে? ওকে, এটার এক্সাম্পলটা দেখেন। আচ্ছা, মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে, এখানে একটা বটম করেছে, মানে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে গিয়েছে। আমরা এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব, যতটুকু পর্যন্ত উপরে যাবে সেখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব, ওকে? যখন মার্কেট আবার এখান থেকে রিজেকশন পেয়ে নিচে নামা শুরু করবে, কতটুকু পর্যন্ত নামবে, আমরা জানি আমাদের নিচে যে সাপোর্টটা আছে সাপোর্ট পর্যন্ত নামবে। তো সাপোর্টের এখানে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিলে আমরা কি করতে পারি, আপের জন্য ট্রেড মারতে পারি। তো আমরা আপের জন্য মেরে দেব। তো এখানে মার্কেট কি করবে, ব্রেকআউট করবে। তো ব্রেকআউট করেছে, আমরা ট্রেড নিতে পারতাম। আর আমাদের রিটেস্ট ক্যান্ডেল কোনটা, এটা দেখেন, এটা হচ্ছে আমাদের রিটেস্ট ক্যান্ডেল, ঠিক আছে? এটা কিন্তু না, এটা কিন্তু ব্রেক করে দিয়েছে, এটা কিন্তু আমাদের রিটেস্ট ক্যান্ডেল না। এই যে রিটেস্ট ক্যান্ডেল হচ্ছে এটা, যেটা ব্রেক করতে পারেনি, ঠিক আছে?
তখন আমরা কি করতে পারি, এখানে একটা আপের জন্য ট্রেড মারতে পারি, যেটা আমাদের শিওর শট। ওকে, এটা হচ্ছে গেল ডাবল বটম, যেটা অনেকটা দেখতে ডাব্লু প্যাটার্নের মতো। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা ইন্ডিকেটর দেখাচ্ছি, ইন্ডিকেটরটা একটু দেখেন। আপনারা মার্কেটে যাবেন, গিয়ে যে ইন্ডিকেটর এখানে ক্লিক করবেন, ইন্ডিকেটরে ক্লিক করবেন এবং যে জিগজ্যাগ, এই দেখেন এই যে নিচে নামে একটা জিগজ্যাগ প্যাটার্ন দেখতে পাবেন, এটা উপরে ক্লিক করলে দেখেন আপনার এখানে সুন্দরভাবে একটা প্যাটার্ন শো করতেছে। ঠিক আছে, এই যে দেখেন ডাবল বটম হচ্ছে, এই যে ডাব্লু প্যাটার্নের মতো। এখান থেকে কি করেছিল, সাপোর্ট নিয়ে উপরে গিয়েছিল, এই যে উপরে গিয়েছিল, এই যে এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে নেমেছে। তো মার্কেট এখান থেকে আবার কি করবে, এই যে এখানেও সাপোর্ট নিয়েছে, এখন উপরের দিকে যাবে। ঠিক আছে, উপরের দিকে যাবে। যদি এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্সে বাধা পায়, তখন আমরা কি করতে পারবো, একটা ডাউনের জন্য ট্রেড মারতে পারবো। যদি ব্রেকআউট করে দেয়, আপের জন্য ট্রেড মেরে দেবো। ওকে, তো মার্কেট এখান থেকে কি করবে, এখন উপরের দিকে যাবে। আর এই জিগজ্যাগ প্যাটার্নটা, এটা আপনারা যদি মার্কেটে লাগিয়ে রাখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে মার্কেট এখন প্যাটার্ন কিরকম হচ্ছে। ওকে, আচ্ছা, 3 নাম্বার প্যাটার্নটা দেখেন। বলেছিলাম ট্রিপল টপ। আমরা প্রথমে দেখেছিলাম ডাবল টপ, যেটা অনেকটা এম প্যাটার্নের মতো দেখতে ছিল, কিন্তু ডাবল টপ কি করেছিল, এখান থেকে ব্রেকআউট করে দিয়েছিল, ব্রেকডাউন করে দিয়েছিল। কিন্তু এখান থেকে ট্রিপল টপ কি করবে, ব্রেকডাউন করবে না। এখান থেকে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয়, যে আমাদের সাপোর্টের এখানে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয়, ব্রেকডাউন যদি না করে, তখন কি করতে পারবো, আপের জন্য ট্রেড মারতে পারবো। আবার এখানেও ট্রেড নিতে পারবো, রেজিস্ট্যান্সের এখানে ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। কিন্তু ট্রিপল টপ হলে কি করব, তখন আমরা এখানে ওয়েট করব যে এখান থেকে মার্কেট ব্রেকআউট বা ব্রেকডাউন করে দিবে। ব্রেকডাউন করলে কি করবে, মার্কেট আবার রিটেস্টও করবে। রিটেস্ট করার সময় আমাদের একটা শিওর শট হয়ে যাবে, আমরা ট্রেড নিতে পারবো ডাউনের জন্য। ঠিক আছে, আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সর্বোচ্চ 3 থেকে 4 বার ওটাকে ইউজ করব। যদি আমরা কোনো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করি, সেটা সর্বোচ্চ 3 থেকে 4 বার। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি একই জায়গায় যখন বারবার হ্যামার দিয়ে বা হাতুড়ি দিয়ে যখন বাড়ি মারবেন, একটা সময় কি হবে, ওই জায়গাটা দুর্বল হয়ে যাবে, ভেঙে যাবে। এখানেও কিন্তু ঠিক সেম। এখানে কি করেছে, একবার সাপোর্ট নিচ্ছে, দুইবার সাপোর্ট নিচ্ছে, তো এখানে 3 বার সাপোর্ট নিতে পারে, কিন্তু 4 বারের সময় কি করবে, ওটা ভেঙে দিবে। ওটা বারবার বাড়ি খাওয়াতে কি করতেছে, ওটা দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানেও সেম, একবার খেয়েছে, দুইবার খেয়েছে, 3 বার সময়টা করে দিতেও পারে, বা 3 বার সময় না করলে 4 বারের সময় করে দিতে পারে। বা এখানে দেখেন উপর রেজিস্ট্যান্স, কয়বার রেজিস্ট্যান্স নিয়েছে, 3 বার, একবার নিয়েছে, দুইবার নিয়েছে, 3 বার নিয়েছে। যখন উপরের দিকে যাওয়া শুরু করবে আবার, তখন এখানে কিন্তু ব্রেকআউট করে দিতে পারে, কজ এটা এখন দুর্বল হয়ে গিয়েছে, মানে একই জায়গায় বারবার আঘাত করা হচ্ছে। তো এটা কি হবে, ভেঙে যাবে একটা সময়। তো এখানে আমরা একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যখন ড্র করব, আমরা সর্বোচ্চ 3 থেকে 4 বার, এর বেশি না, 3 থেকে 4 বার ওটাকে আমরা ইউজ করতে পারবো। তারপর আমাদেরকে দেখতে হবে যে মার্কেট এখান থেকে ব্রেকডাউন বা ব্রেকআউট করার চান্স থাকে। ঠিক আছে, কারণ মার্কেট তো আর একই ভাবে চলবে না, একবার আপ একবার ডাউন একই জায়গায় ভিতরে চলবে না, উপরে বা নিচে যাবেই। ওটা 3 থেকে 4 বার বাড়ি খাওয়ার পর ভেঙে যায়, তখন উপরে বা নিচের দিকে যায়। যেখানে ভেঙে যায় সেখান থেকে নিচে যায় অনেকটুকু, যদি উপরের দিকে ভাঙে সেক্ষেত্রে অনেকটুকু উপরের দিকে যায়। ঠিক আছে, 3 থেকে 4 বার ধরবো আমরা। আচ্ছা, এটা গেল ট্রিপল টপ, এটা এক্সাম্পলটা দেখাই দিই। যেখানে দেখেন কি করেছে, ট্রিপল টপ করেছে। ঠিক আছে, মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে, এখান থেকে একবার নিয়েছে, এখান থেকে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখান থেকে একবার রেজিস্ট্যান্স নিয়েছে। ঠিক আছে, মার্কেট উপর দিকে যাবে, এখান থেকে যখন রেজিস্ট্যান্স দেবে, আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব, যতটুকু পর্যন্ত নিচে নামবে সেখানে একটা সাপোর্ট লাইন ড্র করব। তো নেক্সটে যখন আবার মার্কেট উপরে যাবে, আমরা জানি আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, এখানে ট্রেড করতে পারবো। নিচে নামলে আমার সাপোর্ট পর্যন্ত পারবো, কিন্তু এখানে আমাদেরকে দেখতে হবে যে মার্কেট ব্রেকডাউন দিচ্ছে কিনা। যদি ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে আমাদের দরকার নাই। ঠিক আছে, আমার ব্রেকডাউন দিয়ে দিলে দরকার নাই। যদি আপনার মনে হয় এটা ডাবল টপ, সুন্দর একটা ডাবল টপ প্যাটার্ন হয়েছে, তাহলে আপনি ডাউনের জন্য ট্রেড মারতে পারেন। পরবর্তীতে রিটেস্টের সময় একটা শিওর শট নিতে পারেন। ঠিক আছে, যেহেতু ব্রেকডাউন করেনি, ট্রিপল টপ করবে, তার মানে উপরের দিকে যাবে, এখানে আমরা ট্রেড নিতে পারবো। এখানে দেখেন কি করেছে, এখানে ট্রিপল টপ যখন হয়েছে, মার্কেট কিন্তু এখান থেকে ব্রেক ডাউন করবে, কিন্তু এখানে কি করেছে, ক্যান্ডেলটা কি করেছে, একবারে আমাদের সাপোর্টের এখানে এসে ক্লোজিং দিয়েছে। তো আমরা কিন্তু এখানে একটা ট্রেড নিতে পারতাম, আপের জন্য উইন হতো। কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা কি করেছে, ব্রেক ডাউন করে দিয়েছে। তখন আমরা কি করব, ব্রেক ডাউন করলে বলবো যেই ডিরেকশনে ডাউন ব্রেকআউট বা ব্রেক ডাউন হবে, সেই ডিরেকশনে আমরা ট্রেড নিব। এই যে এখান থেকে চাইলে আমরা ট্রেড নিতে পারতাম, বলেছিলাম রিটেস্ট করবে। এই যে রিটেস্ট ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে রিটেস্ট ক্যান্ডেল, এখান থেকে যে শিওর শট উইন। ওকে, এখন দেখাবো হচ্ছে ট্রিপল বটম। ওকে,
আমি প্যাটার্ন গুলো গ্রুপে দিয়ে দিব, এই চার্ট প্যাটার্ন গুলো গ্রুপে দিয়ে দিব। আপনারা আজকে মার্কেটে আঁকাআঁকি করবেন, আপনাদের কাজটাই হচ্ছে আজকে এটা, মার্কেটে আঁকাআঁকি করবেন যে কোথায় কোথায় কাজ করলো না করলো, ঠিক আছে? ওটিসি মার্কেটে অ্যাভয়েড করার ট্রাই করবেন, রিয়েল মার্কেটে দেখবেন। ওটিসি মার্কেটেও করে, কিন্তু রিয়েল মার্কেটে আপনার অ্যানালাইসিস গুলো করবেন। ওটিসি মার্কেটে অ্যানালাইসিস করে লাভ নাই, সেগুলো থেকে আপনি কিছু শিখতে পারবেন না, আপনার মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? অ্যানালাইসিস যখন করতে বসবেন ট্রাই করবেন রিয়েল মার্কেটে করার। মানে ওটিসি মার্কেট চলে উল্টাপাল্টা ভাবে, তখন আপনি যখন ট্রাই করতে যাবেন আপনার মাথার ভিতরে উল্টাপাল্টা অ্যানালাইসিস চলে আসবে। তো যখন আপনি রিয়েল মার্কেটে করবেন আপনার অ্যানালাইসিসটা সঠিক থাকবে। ওকে, 4 নাম্বার যে প্যাটার্নটা আছে এটা দেখেন, ট্রিপল বটম। এই যে ট্রিপল বটম, একটু আগে দেখিয়েছিলাম ট্রিপল টপ, যেটা উপরের দিকে 3টা টপ করেছে, নিচে এসে ব্রেকডাউন করে দিয়েছে। আর এটা কি করবে, একটা ডাউন ট্রেন্ড থাকবে, নিচে 3টা বটম তৈরি করবে এবং উপরে গিয়ে ব্রেকআউট করে দিবে, ঠিক আছে? এখানে যখনই একটা সাপোর্ট নেবে আমরা সাপোর্ট লাইন ড্র করব, উপরে যতটুকু পর্যন্ত যাবে রেজিস্ট্যান্স ড্র করব, তারপর আমরা কি করব, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অনুযায়ী ট্রেড করব। যখনই ডাবল বটম হবে ওয়েট করব, ট্রিপল বটম হলে ওয়েট করব যে ব্রেক আউট দিচ্ছে কিনা। যদি ব্রেক আউট দেয় আমরা আপের জন্য ট্রেড মেরে দিব, রিটেস্ট হলে একটা শিওর শট পাবো, ট্রেড মেরে দিব। ওকে, ইজি। প্রত্যেকটা প্যাটার্নের কাজই সেম, জাস্ট দেখতে হচ্ছে ভিন্ন। আমাদের এই ভিন্ন চেহারাটাই হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা এক্সাম্পলটা দেখে নেন, এক নজরে দেখে নেন। ট্রিপল বটম, এই যে 3টা বটম করেছে, এই ক্যান্ডেলটা কি করেছে, ব্রেকআউট করে দিয়েছে, আপের জন্য ট্রেড মেরে দেন, প্রফিট। এখানে রিটেস্ট করেছে, রিটেস্ট করেনি এমন নাই যে রিটেস্ট ক্যান্ডেল, এগুলো হচ্ছে রিটেস্ট ক্যান্ডেল, এই যে রিটেস্ট ক্যান্ডেল, কিন্তু এটা যেহেতু আমাদের সাপোর্ট পর্যন্ত নামেনি, তো দরকার নাই। সাপোর্ট পর্যন্ত নামেনি তো কি হয়েছে, কত ক্যান্ডেল আসবে যাবে, কত এরকম কত চার্ট প্যাটার্ন হবে, এক জায়গায় না পেলে তো কোনো প্রবলেম নাই। আপনি প্রতিটা মিনিটে একটা করে ক্যান্ডেল হয়, ঠিক আছে? প্রতিটা মিনিটে একটা করে ক্যান্ডেল হয়। আপনি যদি 1 ঘন্টা সময় দিন, 1 ঘন্টায় 60টা ক্যান্ডেল হবে। আপনি যদি 10টা মার্কেট ওপেন করেন, 10টা মার্কেটে আপনি 600টা ক্যান্ডেল পাবেন। তো একটা দুইটা ক্যান্ডেল বাদ যাক, প্রবলেম নাই তো। আপনি 600টা ক্যান্ডেল পেলে আপনি কি মানে প্রফিট করতে পারবেন না? অবশ্যই পারবেন, যদি অ্যানালাইসিস ঠিক থাকে। ভুল অ্যানালাইসিস করলে তো লসই করবেন। আর গতকালকে আমি যেগুলো দেখিয়েছিলাম মানি ম্যানেজমেন্টটা, যদি এইভাবে আপনি 4টা মাস সময় দিতে পারেন আমাকে, তাহলে আপনি একটা সময় ভালো পর্যায়ে চলে যাবেন। আর যখন 4টা মাস আপনি আমার সাথে ট্রেড করবেন, তখন আপনি মার্কেটটাকে খুব সুন্দরভাবে চিনে যাবেন। তখন একটা সময় আপনি নিজে নিজে ট্রেড করতে পারবেন। আমি যে আপনাদেরকে সিগন্যাল দিচ্ছি তার মানে এই নয় যে আপনার কাজ শেষ। আমার সিগন্যাল ফলো করতেছেন ঠিক আছে, বাট আপনি ডেমোতেও প্র্যাকটিস করতে থাকেন, আপনি মার্কেটটাকে ভালোভাবে চিনতে থাকেন, কিন্তু রিয়েল ব্যালেন্স দেন অবশ্যই, ডেমো অ্যাকাউন্ট দিয়ে, ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বার প্যাটার্নটা দেখেন, হেড এন্ড শোল্ডার্স। কোথায়, এই যে হেড এন্ড শোল্ডার্স। আচ্ছা, তো হেড এন্ড শোল্ডার্সটা একটু বুঝেন। যেমন আমাদের মানুষ, আমরা একজন মানুষ, ঠিক আছে? আমাদের মানুষের কি কি থাকে, মাথা থাকে, এবং দুই সাইডে কি থাকে, শোল্ডার, মানে কাঁধ, ঠিক আছে? এখানে দেখেন ঠিক এইরকম একটা প্যাটার্ন এখানে তৈরি করেছে। মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এখান থেকে কি করেছে, একটা রেজিস্ট্যান্স পেয়েছে, মানে মার্কেট বাধা পেয়েছে, তার মানে কি মার্কেট এখন নিচের দিকে নামবে। তো মার্কেট নিচে নামবে আমরা জানি, এখান থেকে কি করবো, একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। করলাম রেজিস্ট্যান্স লাইন ড্র, যতটুকু পর্যন্ত নিচে নামবে সেখানে আমরা সাপোর্ট লাইন ড্র করব। এখন মার্কেট উপরের দিকে যাবে, সাপোর্ট থেকে কি করবে, মার্কেট উপরের দিকে যাবে, কতটুকু পর্যন্ত যাবে আমরা জানি, আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। কিন্তু এখানে কি করেছে, রেজিস্ট্যান্সটাকে ভেঙে দিয়েছে, তার মানে কি ব্রেক আউট করে দিয়েছে। আমরা চাইলে এখানে একটা ট্রেড মারতে পারতাম আপের জন্য, কিন্তু দরকার নাই, দরকার নাই, যেহেতু করে দিয়েছে দরকার নাই। কিন্তু উপরে গিয়ে কোথায় বাধা পেলো, রেজিস্ট্যান্স কোথায় পেলো, যে এইখানে পেলো রেজিস্ট্যান্স, ঠিক আছে? আমরা এখানে আরেকটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব, ঠিক আছে? আমরা এখানে আরেকটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব, তখন এটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স 1, আর এটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স 2। তো এখন মার্কেট কোথায় নামবে, নিচে নামবে, কতটুকু পর্যন্ত নামবে, সাপোর্ট পর্যন্ত নামবে, নেমেছে সাপোর্ট পর্যন্ত। আবার এখান থেকে যখন আমরা চাইলে এখানে ট্রেড করতে পারি প্রফিট, আবার যখন এখান থেকে উপরে যাবে আমাদের কতটুকু পর্যন্ত যাবে, রেজিস্ট্যান্স 1 আছে, রেজিস্ট্যান্স 1 পর্যন্ত যাবে। যদি এটাকে ভেঙে দেয় তাহলে রেজিস্ট্যান্স 2 পর্যন্ত যাবে। কিন্তু এখানে রেজিস্ট্যান্স 1 কে সম্মান করেছে, এখানে বাধা পেয়ে মার্কেট কি করতেছে, নিচে নামতেছে, তার মানে কি এটা আমাদের একটা হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন হয়ে গেছে। উপরে যে হেডটা দেখতে পাচ্ছেন, উপরে যে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে হেড, আর দুই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শোল্ডার। ওকে, হেড এন্ড শোল্ডার। যখন মার্কেট এখান থেকে আবার নিচে নামা শুরু করবে, তার মানে কি মার্কেট এখান থেকে ব্রেক ডাউন দিবে। আমরা ওয়েট করব কখন ব্রেক ডাউন দেয়। যদি ব্রেক ডাউন দেয় তো আমরা ডাউনের জন্য ট্রেড মারবো, আর যদি ব্রেক ডাউন না দেয়
তাহলে আমরা আপের জন্য ট্রেড মেরে দিব, প্রবলেম নাই তো। ঠিক আছে, যেহেতু ব্রেকডাউন দিয়ে দিয়েছে, ডাউনের জন্য ট্রেড মারবো, রিটেস্ট করবে, রিটেস্ট করলে আবার কি করব, ডাউনের জন্য ট্রেড মেরে দেব, যেটা আমাদের শিওর শট। ওকে, এক্সাম্পল দেখেন। এখানে দেখেন মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল, এখান থেকে একটা রেজিস্ট্যান্স নিয়েছে, এটাকে আমরা ধরি শোল্ডার। ঠিক আছে, এটা আপাতত বাদ দেন, পরে বলতেছি। এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, এখান থেকে সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্স লাইন ড্র করলাম, এখানে সাপোর্ট লাইন ড্র করলাম। তো মার্কেট কি করবে, এখান থেকে এখন উপরে যাবে। তো রেজিস্ট্যান্স 1 পর্যন্ত যাওয়ার কথা ছিল, এখানে মার্কেটকে আবার নিচে নামা শুরু করেছিল, কিন্তু এখানে কিন্তু বাধা পেয়েছে। এখান থেকে কিন্তু বাধা যখন পেয়েছে, মার্কেট একবার নিচে নেমেছিল, কিন্তু আবার এখান থেকে কি করেছে, সরি এখানে বাধা পায়নি, সরি এখানে বাধা পায়নি, মার্কেট এখান থেকে কি করেছে, ব্রেকআউট করে দিয়েছে। ঠিক আছে, তো ব্রেকআউট করবে এখন কতটুকু পর্যন্ত যাবে, যতটুকু পর্যন্ত যাবে সেখানে আমরা কি করতে পারি, আরেকটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। তখন এটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স 1, আর এটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স 2। যেহেতু মার্কেট এখন নিচের দিকে নামবে, রেজিস্ট্যান্স যেহেতু নিয়েছে, কতটুকু পর্যন্ত নামবে, সাপোর্ট পর্যন্ত নামবে। সাপোর্টের এখানে একটা ট্রেড নেওয়া যাবে। তারপর আমাদের রেজিস্ট্যান্স 1 আছে, মার্কেট আমরা জানি হয় আমাদের রেজিস্ট্যান্স 1 পর্যন্ত যাবে, না হয় আমাদের রেজিস্ট্যান্স 2 পর্যন্ত যাবে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স 1 আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স 2। কিন্তু মার্কেট কি করেছে, রেজিস্ট্যান্স 1 কে সম্মান করেছে, এখান থেকে মার্কেট রিজেকশন পেয়েছে, মার্কেট এখন নিচে নামবে। ঠিক আছে, এখান থেকে কি করেছে, মার্কেট ব্রেকডাউন করে দিয়েছে। আমরা চাইলে এখানে একটা ট্রেড নিতে পারতাম, প্রফিট হয়ে যেত। এখানে যখনই রিটেস্ট করবে তখন আমাদের একটা শিওর শট হয়ে যাবে। ঠিক আছে, এটা অনেক বড় একটা চার্ট প্যাটার্ন, এখানে সংক্ষিপ্ত আকারে দেখানো হচ্ছে। ঠিক আছে, এখানে রিটেস্ট ক্যান্ডেল গুলো দেখানো হয় নাই, কিন্তু মার্কেট রিটেস্ট করে, যখনই ব্রেকডাউন বা ব্রেকআউট করে, প্রত্যেকটা মার্কেটে রিটেস্ট করে। তো রিটেস্ট করলে আমাদের কি হয়, এটা শিওর শট হয়ে যায়। আচ্ছা, 6 নাম্বার একটা প্যাটার্ন দেখেন। আমরা একটু আগে যে হেড এন্ড শোল্ডার্স প্যাটার্নটা দেখেছি, এটা দেখেন ইনভার্স হেড এন্ড শোল্ডার। আমরা একটু আগে দেখেছিলাম হেড এন্ড শোল্ডার যেটা আপ ট্রেন্ডে ছিল, আর ইনভার্স হেড এন্ড শোল্ডার্স এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে, মানে উল্টো। এটা উল্টো কাজ করবে। ঠিক আছে, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকবে, এখানে সাপোর্ট নেবে, উপরে রেজিস্ট্যান্স দিবে, আবার নিচে নামা শুরু করবে, যতটুকু পর্যন্ত নামবে সেখানে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করবো, এটা হয়ে যাবে সাপোর্ট 1, এটা হয়ে যাবে সাপোর্ট 2। মার্কেট যখন আবার উপরে যাওয়া শুরু করবে, আমরা জানি উপরে যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। যখন আবার নিচে নামবে, আমাদের যেহেতু সাপোর্ট 1 আছে এবং নিচে আছে সাপোর্ট 2, আমরা জানি সাপোর্ট 1 পর্যন্ত আসবে, না হয় সাপোর্ট 2 পর্যন্ত আসবে। যেহেতু সাপোর্ট 1 পর্যন্ত এসেছে, এখানে প্রাইসটা কি করেছে, সাপোর্টটাকে সম্মান করেছে, এখান থেকে উপরে যাবে। ঠিক আছে, যেহেতু একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার্স আমরা দেখেই বুঝতে পেরেছি, তার মানে কি এখান থেকে মার্কেট ব্রেকআউট করবে। ব্রেকআউট করলে কি করব, এটা ট্রেড মেরে দিব, 1 মিনিটে প্রফিট হয়ে যাবে, রিটেস্ট করবে, রিটেস্ট করলে একটা শিওর শট প্যাটার্ন হয়ে যাবে। ওকে, এক্সাম্পলটা দেখে নেন। এই যে দেখেন, মার্কেট একটা কোন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে, তো এখান থেকে কি করেছে, মার্কেট সাপোর্ট নিয়ে উপরে গিয়েছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, মার্কেট আবার এখানে একটা কি করেছে, সাপোর্ট নিয়েছে, সাপোর্ট 1, সাপোর্ট 2। তো মার্কেট যখন আবার এখান থেকে উপরে যাওয়া শুরু করবে, আমরা জানি আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স পর্যন্ত গিয়েছে, আমরা চাইলে একটা ট্রেড নিতে পারতাম ডাউনের জন্য প্রফিট। এখানে সাপোর্ট 1 কে সম্মান করেছে, এই যে দেখেন ক্যান্ডেলটা, সাপোর্ট 1 কে সম্মান করেছে, আমরা এখান থেকে কি করতে পারতাম, আবার আপের জন্য ট্রেড নিতে পারতাম, প্রফিট। তো এখানে দেখেন আবার উপরের দিকে যাচ্ছে, এখানে এসে কি করেছে মার্কেটে, যে ক্যান্ডেলটা দেখেন ব্রেকআউট করে দিয়েছে, রাইট। তো ব্রেকআউট করলে কি করবে, এখান থেকে আমরা একটা ট্রেড মারবো, 1 মিনিটে প্রফিট হয়ে যাবে। প্রফিট হওয়ার পর কি হবে, মার্কেট আবার রিটেস্ট করার জন্য নিচে নামবে। যখনই আবার নিচে নামা শুরু করবে, তখন আমরা কি করতে পারবো, যখন রিটেস্ট করবে, রিটেস্ট যখন কোনো ক্যান্ডেল আমরা দেখতে পারবো, তখন আমরা একটা শিওর শট পেয়ে যাব। তখন আমরা কি করবো, আপের জন্য একটা ট্রেড মেরে দেবো, এটা যে কয় ডলারই হোক, $5 হোক, $10 হোক, $100, $500, যার অ্যামাউন্ট যত বেশি সে তত বেশি করবে। ঠিক আছে, এটা কি হবে, প্রফিট হয়ে যাবে, কজ ওটা আমাদের শিওর শট। আচ্ছা, লাস্ট একটা প্যাটার্ন আছে, এটা দেখেন। আচ্ছা, রাইজিং ওয়েজ, এটা একটু দেখেন। আমরা এতক্ষণ দেখেছি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, মানে হরিজন্টাল লাইন আকারে সব সোজা। ঠিক আছে, উপরে যে লাইনটা নিয়ে আসি সেটাও সোজা, নিচে যে লাইনটা নিয়ে আসি সেটাও সোজা। কিন্তু এখানে কাজটা করতেছে কি, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ঠিকই কাজ করতেছে, কিন্তু হরিজন্টাল লাইন দিয়ে নয়, ট্রেড লাইন দিয়ে। ঠিক আছে, এখানে মার্কেট কি করতেছে, ট্রেড লাইনকে ফলো করতেছে।
মার্কেট ব্যাকআপ ভাবে চলতেছে, ঠিক আছে? মার্কেট কিন্তু একই জায়গায় দেখেন এখানে একটা সাপোর্ট নিয়েছে, তার উপরে গিয়ে আরেকটু সাপোর্ট নিয়েছে, তার উপরে গিয়ে একটু সাপোর্ট নিয়েছে, মানে কি একটা ট্রেড লাইন ফলো করতেছে মার্কেট, কোনো হরিজন্টাল লাইনকে ফলো করতেছে না। কিন্তু এই সাপোর্ট, এটাও কিন্তু আমাদের সাপোর্ট, এটাও আমাদের রেজিস্ট্যান্স। আমি একটু মার্কেটে যাই, আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখেন, এই যে দুপুরে ট্রেড করেছিলাম, ওগুলো সব দুপুরের 3টার সময় শুরু করেছিলাম। দেখেন এখান থেকে কি করতেছে, মার্কেট ট্রেড লাইনকে ফলো করতেছে, একবার আপে যাচ্ছে, একবার ডাউনে আসছে, একবার আপে যাচ্ছে, একবার ডাউনে আসতেছে, কিন্তু কিভাবে করতেছে, আমাদের ট্রেড লাইনকে ফলো করে। তো শেষ পর্যায়ে কি করেছে, এখান থেকে ব্রেক আউট করে দিয়েছে, ব্রেক ডাউন করে দিয়েছে, দেখেন ব্রেক ডাউন করে দিয়েছে, ঠিক আছে? ট্রেড মারলাম, প্রফিট। এখানে রিটেস্ট ক্যান্ডেল, এই যে রিটেস্ট ক্যান্ডেল, ঠিক আছে? এই যে দেখেন গ্রিন ক্যান্ডেলটা দেখেন, রিটেস্ট ক্যান্ডেল। এখানে কি করতাম, শিওর শর্ট ছিল, মারলেই প্রফিট। ওকে, আর এই যে নিচে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হরিজন্টাল লাইন, আর এই লাইনটা হচ্ছে ট্রেড লাইন। এই যে পেন্সিল আইকনে যাবেন, পেন্সিল আইকনে গিয়ে যে হরিজন্টাল লাইন আছে, এই যে হরিজন্টাল লাইন, আর এখানে নিচে নামলে ট্রেড লাইন। ওকে, এটা এক্সাম্পলটা দেখিয়ে দেই, কই রাইজিং ওয়েজ। এখানে কি করতেছে, ট্রেড লাইন ফলো করতেছে, কিন্তু দেখেন বলেছিলাম কি একবার দুইবার তিনবার একটা সময় কি হয়, মার্কেটের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দুর্বল হয়ে যায়। কি করেছে, এখান থেকে দুর্বল হয়ে গিয়েছে, ব্রেক ডাউন করে দিয়েছে, ঠিক আছে? তো আমরা এখানে একটা ট্রেড নিতে পারতাম, ডাউনের জন্য প্রফিট হয়ে যেত, আবার রিটেস্ট করার জন্য উপরে যাবে, তখন শিওর শর্ট প্রফিট। প্রত্যেকটা প্যাটার্নই সেম, শিওর শর্ট করবে, ব্রেক আউট করবে, ব্রেক ডাউন করবে, ঠিক আছে? রিটেস্ট করবে, শিওর শর্ট হবে। জাস্ট ফেজ গুলো হচ্ছে ভিন্ন, আমাদের ফেজ গুলোই মনে রাখতে হবে। আচ্ছা, এটা এক্সাম্পলটা দেখিয়ে দিই, ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে পুরোপুরি ভাবে দেখানো নাই। আচ্ছা দেখেন, এখানে তাও বুঝবেন মার্কেট একটা কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে? একটা ডাউন ট্রেন্ডে আছে, এখান থেকে কি করতেছে, মার্কেট সাপোর্ট নিয়েছে, উপরের দিকে যাচ্ছে। তো আমরা কি করব, এখানে একটা সাপোর্ট, সরি এখানে প্রথমে তো আমরা এটা দেখে কিছু বুঝবো না, রাইট? যখন মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাবে, তখন তো আমরা কিছু বুঝবো না যে মার্কেট কি ফলো করতেছে, ট্রেড লাইন ফলো করতেছে না সাপোর্ট লাইন, হরিজন্টাল লাইন ফলো করতেছে। তো অবভিয়াসলি আমরা এখানে একটা হরিজন্টাল লাইন প্রথমে ড্র করব, ঠিক আছে? তো মার্কেট যখন নিচে নামবে, যখন এখান থেকে আবার রিজেকশন পেয়ে নিচে নামবে, তখন আমরা কি করব, আমরা জানি যে আমাদের সাপোর্ট পর্যন্ত আসবে, কিন্তু সাপোর্ট পর্যন্ত আসে নাই, সাপোর্টের একটু উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, তখন আমরা কি করতে পারি, ট্রেড লাইন নিব। তখন যখনই সাপোর্টের একটু উপরে এসে ক্লোজিং দিবে, মানে হরিজন্টাল লাইনের একটু উপরে এসে ক্লোজিং দিবে, তখন আমরা একটা ট্রেড লাইন ড্র করব। তো ট্রেড লাইন ড্র করলে আমরা এইভাবে একটা লাইন পেয়ে যাব, তখন আমরা জানি যেহেতু এখানে ক্লোজিং দিয়েছে, এই পরে যখন মার্কেট আবার নিচে নামবে, তখন আমাদের এইখানে এসে নামবে, এই যে এখানে এসে নামবে, তখন আমরা ট্রেড করলে এটাও প্রফিট, ঠিক আছে? আবার এখানে দেখেন যে আপনাকে শিখিয়েছিলাম ইভিনিং স্টার একটা প্যাটার্ন শিখিয়েছিলাম, ঠিক আছে? রেজিস্ট্যান্স লাইনের কাছে যদি ইভিনিং স্টার হয়, তাহলে আমাদের শিওর শর্ট। এখানে দেখেন একটা ইভিনিং স্টার হয়েছে, মার্কেট উপরে যাচ্ছিল, একটা ইভিনিং স্টার হয়েছে, এই যে শিওর শর্ট, প্রফিট। এই কারণে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের সাথে আমাদের ক্যান্ডেল সাইকোলজি এটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এখান থেকে কি করেছে, যে ক্যান্ডেলটা ব্রেক ডাউন করে দিয়েছে, যেখানে যে বাকি প্যাটার্ন গুলো দেখানো নাই, তাই দেখাতে পারছি না। এরপর কি করবে, মার্কেট রিটেস্ট করবে, রিটেস্ট করলে আমাদের কি হবে, শিওর শর্ট হয়ে যাবে, আমরা ট্রেড নিলে প্রফিট হয়ে যাবে। আমি প্যাটার্ন গুলো দিয়ে দিচ্ছি গ্রুপে, আপনারা আজকে কাজ হচ্ছে আপনাদের এগুলো অ্যানালাইসিস করা, এই প্যাটার্ন গুলো দেখবেন, দেখে আপনাদের কাজ হচ্ছে এগুলো অ্যানালাইসিস করা, মার্কেটে কোন কোন জায়গায় এরকম প্যাটার্ন হচ্ছে এগুলো আঁকাই করবেন। ট্রেড গুলোর টাইম কত করে সেট করবেন? আচ্ছা ঠিক আছে, ট্রেড হচ্ছে প্রত্যেকটা ট্রেড হবে আমাদের 1 মিনিটের ট্রেড হবে। টাইম কত হবে, 1 মিনিটের ট্রেড হবে। আমি মাইকটা অন করে দিই। আচ্ছা ওকে, মাইক অন করে দিয়েছি। আমাদের প্রত্যেকটা টাইম হবে 1 মিনিটের, ঠিক আছে? আমাদের 5-10 মিনিট অ্যানালিসিস দরকার নেই, আমি যেগুলো শিখেছি সব 1 মিনিটে কাজ করবে। ভাই এটা তো টাইমার নাকি টাইম? টাইমটা সিলেক্ট করবেন, টাইম ভাইয়া কালকে কোন জায়গায় টাইম জোনটা আমি গ্রুপে বলে দিব, আমার রাতে বা কালকে বলে দিব। টাইম জোনটা হচ্ছে UTC +6, আমাদের টাইম জোনটা হচ্ছে UTC +6। ভাই আমার ভিআইপি মেম্বারটা আমাদের বুঝিয়ে বলেন। ভাই কয়টা পেমেন্ট মেথড ব্যবহার করা ভিআইপি যাবে? নাম্বার মানে কোন গ্রুপে জয়েন করবেন? এটা কি হোয়াটসঅ্যাপে না টেলিগ্রামে? হোয়াটসঅ্যাপে আমাদের ভিআইপি গ্রুপ আছে, ভিআইপি গ্রুপে জয়েন করিয়ে দিব। আচ্ছা ভাই, কালকে ফ্রি সিগন্যালটা দিব, ফ্রি আচ্ছা সিগন্যাল ভাইয়া শুনেন,
আমার ফ্রি সিগন্যালটা বুঝে নেন। ছিল গ্রুপে তো সিগন্যাল আচ্ছা, নিয়ে আমরা ট্রাই করব মাইকটা না, ডেমো আমি তো আবার অফ করে ডিপোজিট দিই। তো করব না। আগে আমি বলি তারপর আপনারা বলবেন, ঠিক আছে? আমি কালকে আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিব। কালকে 7টার সময় আমি লাইভে আসবো, 7টার সময় ফ্রি সিগন্যাল দেওয়া হবে। আজকের ভিতরে সবাই ডিপোজিট করে ফেলবেন, ঠিক আছে? এবং কালকে লাইভে এসে যতগুলো ভালো মার্কেট যতক্ষণ থাকবে ততগুলো সিগন্যাল দিব, ঠিক আছে? এই ভিতরে যদি কারো অ্যামাউন্ট বেশি থাকে সে তত বেশি প্রফিট করতে পারবে, যার অ্যামাউন্ট কম থাকবে তার প্রফিট তত কম হবে, এটা স্বাভাবিক বিষয়। অ্যামাউন্ট যার যত বেশি তার প্রফিট তত বেশি, যার অ্যামাউন্ট কম তার প্রফিট তত কম। এখন সবাই যে 2000 টাকা প্রফিট করতে পারবে তা কিন্তু না। সবাই যে 2000 টাকা প্রফিট করতে পারবে তা কিন্তু, এই যে একজন $20 দেখাচ্ছে, সবাই যে $20 প্রফিট করতে পারবে, যে আপনি ধরেন $20 আপনি ডিপোজিট করেছেন, আপনি আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী কিন্তু আপনি $20 প্রফিট করতে পারবেন না। আপনি যদি $20 প্রফিট করতে, তার মানে কি আপনি রেগুলার 100% উইন করার ট্রাই করতেছেন, কিন্তু আমি মানি ম্যানেজমেন্টে দেখেছি 5% করে আমরা করব। তার মানে কি আপনি 100% করতে যাচ্ছেন, মানে $20 থেকে $40 করতে যাচ্ছেন। এটা কিন্তু সবাই পারবে না। ব্যালেন্স কম থাকলে কিন্তু এটা পসিবল না। পসিবল না এমন কোনো কিছু না, পসিবল। মার্কেট ভালো থাকলে পসিবল। মার্কেট ভালো থাকলে অবশ্যই আমি $20 থেকে $100 করে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। আপনারা করলে তো আমার লস নেই, আপনারা করলে আমার লাভ। আমি করে দিব, যদি মার্কেট ভালো থাকে অবশ্যই করে দিব। কিন্তু যদি মার্কেট স্বাভাবিক থাকে, নর্মাল থাকে, তাহলে দেখা যাবে কেউ $20 থেকে $50 করেছে, আবার দেখা যাবে কেউ $20 থেকে $30 করেছে। কিন্তু এটা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে কেউ ঘাবড়াবেন না। যদি আপনার প্রফিট কম হয় কোনো প্রবলেম নাই। আপনি ধরেন আপনার ব্যালেন্স আছে কত, $20 আছে, আপনি $30 করেছেন। আমাদের ভিআইপি তে জয়েন হওয়ার জন্য আপনার কত টাকা প্রয়োজন? 2000 টাকা প্রয়োজন। যেহেতু আপনি $10 প্রফিট করেছেন, $10 মেবি 1200 টাকা আসে, আপনি আর 800 টাকা হলে আপনি ভিআইপি গ্রুপে জয়েন হতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি $8 আপনার অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারেন, না হলে আপনি 800 টাকা কোনোভাবে ম্যানেজ করে নিতে পারেন, ঠিক আছে? ম্যানেজ কোনোভাবে করে নিতে পারবেন। তো এটা নিয়ে যে আপনি বড় বড় করে কয়েকটা ট্রেড নেবেন, আপনার ব্যালেন্স কম, আপনি বড় বড় করে ট্রেড নেবেন, এটা ভুলও করতে যাবেন না, ঠিক আছে? যদি কারো ব্যালেন্স বেশি থাকে, $50 থাকে, সে $5 করে দেন, কোনো প্রবলেম নাই। তো যার ব্যালেন্স কম আছে সে বেশি বেশি করে নিতে যাবেন না, সর্বোচ্চ $1 থেকে $2 করে নেবেন। আমি বলে দিব মানি ম্যানেজমেন্ট, আমি বলে দিব কিভাবে আপনার ট্রেডটা করবেন, কালকে লাইভ ক্লাসে বলে দিব। ভাই বিকাশ থেকে কি ডিপোজিট করি তাহলে কটেক্সের ডলার আসতে একটু টাইম লাগবে, বিকাশ থেকে করতে গেলে একটু টাইম লাগবে। ভিডিওটা গ্রুপে, আচ্ছা ভিডিওটা দিয়ে দিব গ্রুপে, সমস্যা নাই। আচ্ছা 1 সপ্তাহ ফ্রি সিগন্যাল দেন, তাহলে সবাই ভিআইপিতে অ্যাড হতে পারবে। 1 সপ্তাহ না, একদিনের বেশি দেওয়া যাবে না। একদিন কি 1 ঘন্টা হাইয়েস্ট, 1 ঘন্টা সিগন্যাল দিব। বাস আমার আরো অনেকগুলো ভিআইপি গ্রুপ থাকে, আমি সেগুলোর ক্লাস নিতে হয়, ঠিক আছে? ফ্রি সিগন্যাল একদিনে দিয়ে আপনাদের ফ্রি সিগন্যালটা দিচ্ছে, এটাই অনেক। আপনাদের ফ্রি সিগন্যাল দেওয়ার আমার কোনো কারণ নাই। জাস্ট স্টুডেন্ট যারা আছে তাদের চিন্তা বিবেচনা করে আমি জাস্ট ফ্রি সিগন্যালটা দিচ্ছি। আপনাদেরকে আমি ফ্রি সিগন্যাল কেন দিতে যাব? আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিলে আমার কোনো প্রফিট আছে? নাই। কিন্তু আপনাদেরকে প্রফিট করানোর জন্যই কিন্তু আমি ফ্রি সিগন্যালটা দিচ্ছি একদিন, যে আপনারা এখান থেকে প্রফিট করেন, প্রফিট করে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে পারবেন। একদিনে বেশি দেওয়া হবে না। প্রত্যেকটা গ্রুপের নিয়মই একদিনে বেশি দেওয়া হবে না। যে মিস করবে সে মিস করবে, আর যে গ্রুপে জয়েন হতে পারবে সেই গ্রুপে জয়েন হয়ে 4 মাস যদি আমাদের সাথে থাকে সে তার লাইফ গুছিয়ে নিতে পারবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমি আইজান দিয়ে দিয়েছে। আমি আমাদের টাইম জোনটা রাতে বলে দিব। আমাদের টাইম জোনটা হচ্ছে UTC +6, আমি দেখিয়ে ভাই দিব। প্রথমে বলেন। কি আমরা ডিপোজিট করব ভাই? আপনারা কইলেন প্রথম একটু ডেমো $30 করেন, ট্রেড করতে। $30 করলে বেটার, $30 করলে বেটার। আচ্ছা প্রথমে ভাইয়া, ডিপোজিট করে নেবো, যদি কিন্তু আমি এটা করি নাই, ডেমোতে আমাদের কি করে $1 দেখতে হবে? $10 করেছে, তাদের জন্য অ্যাটলিস্ট 2টা দিন সিগন্যাল দেন না ভাইয়া, খুব উপকার হবে। না, 2 দিনে, একদিনে বেশি সিগন্যাল দেওয়া হবে না, কারণ আমার 7টার সময় ভিআইপি সিগন্যাল থাকে, আমি আপনাকে এই বেশি সিগন্যাল দিতে পারবো না। আচ্ছা, এখানে ভাইয়া 200-300 ভাইয়া 300 ডিপোজিট করলে প্রতিটা ট্রেড কত করে নেবেন? রাখেন 2 দিন দেন ভাই, সবার কোথায় রাখেন 2 দিন দেন প্লিজ ভাই। 300 ডিপোজিট যদি 300 করেন সেক্ষেত্রে আপনি $20 করে প্রত্যেকটা ট্রেড $20 করে নিতে পারবেন। আর $300 আর ডিপোজিট করলে ভিআইপি গ্রুপে যখন জয়েন হব তখন তো রিয়েল মার্কেটে আপনি ট্রেড দিবেন নাকি ওটিসি তো ভিআইপি নিবেন? গ্রুপে যখন জয়েন হবেন তখন আপনাদের ট্রেড করার পদ্ধতিটাই চেঞ্জ হয়ে যাবে। কজ এখানে আমি আপনাকে সিগন্যালটা দিচ্ছি এই কারণে, যাতে আমি এখানে কিন্তু পার্সেন্টেজ হিসাব করে দিচ্ছি না, এখানে দিচ্ছে যে আপনার মিনিমাম কোনো রকম ভাবে 2000 টাকা প্রফিট করতে পারেন, প্রফিট করে জয়েন হতে পারেন। আর যখনই আপনি আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাবেন তখন আপনার ট্রেডিং করার সিস্টেমটাই হয়ে যাবে অন্যরকম, সম্পূর্ণভাবে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, স্টপ লস এগুলো সবকিছু ফলো করে দেন হচ্ছে আপনাকে সিগন্যালটা দিব, যাতে প্রত্যেকটা দিন আপনারা 5% করে প্রফিটে থাকতে পারেন। আগামী 4 মাস পরে আপনাদের ব্যালেন্সটা যেন ওই রকম ভাবে যায়। আপনার 4 মাস পরে যেই ব্যালেন্সটা থাকবে, আপনি 5 নাম্বার মাসে গিয়ে আপনার ব্যালেন্স 30 লাখ হয়ে যাবে। এটা স্বাভাবিক বিষয়। আমি যেমন একটা জিনিস দেখাই, আমি একটু ক্যালকুলেটরে যাই, দেখেন। ভাইয়া এই যে
অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা এটা কি ভাই উইথড্র করার জন্য কোনো লিমিটেশন আছে যে এত টাকার বেশি করা যাবে না বা এরকম কোনো কিছু? বোনাস কখনোই উইথড্র করতে পারবেন না, বোনাস কখনোই উইথড্র করতে পারবেন না, ওটা অটো মাইনাস হয়ে যাবে। বোনাস উইথড্র না করা ভাইয়া যাবে বোনাস না। না, এই বাইন্যান্স থেকে যখন বোনাস কোটেক্স না, থেকে যখন বোনাস না ভাই, বাইন্যান্সে উইথড্র দিব, আমাদের বাইন্যান্স থেকে ব্যাংকে নিলে কোনো লিমিটেশন আছে কিনা বা আমি ব্যাংকে বাইন্যান্সের এরকম কথা কোনো বলতে জানাতে পারবো হয় না, আমি কিনা? বাইন্যান্সের কথা বলতে পারবো না। আমার হচ্ছে পেমেন্ট, বিকাশ পেমেন্ট নাম্বার আছে, আমি অলওয়েজ বিকাশ পেমেন্টে নিয়ে থাকি। আমার জান মাসিক লিমিট আচ্ছা আছে বিকাশে ভাই 30,000, টাকার উপরে। মানে 30,000 তো ভাই পার ডে সবার মেবি পক্ষে রাখেন লিমিট। 2 দিন আমার মাসিক প্লিজ, লিমিট আছে প্লিজ প্রায় সিগন্যাল বিকাশে দেন ভাই, 30 টাকার 2 উপরে। দিন প্লিজ। ঠিক আছে? একজন করে কথা বলেন, একজন বলেন। আমার আরেকটা ক্লাস আছে, আমি রাতে আপনাদেরকে জানিয়ে দিব। আপনাদের টাইম জোনটা, বুঝছি আমাদের ভাই, টাইম 2 দিন জোনটা কি ইউটিসি ভাই, 2 দিন +6। প্লিজ। আর সবাই আজকের ফাইনাল ভিতরে ইয়ার থেকে কোটেক্স থেকে কি ভাই উইথড্র করার জন্য কোনো লিমিট আছে? না কটেক্স থেকে আপনি হাজার ডলার উইথড্র করতে পারেন, ওটা কোনো লিমিট নেই। যত আর প্রফিট ভাই করে দিতে আরেকটা পারেন জিনিস, কটেক্স থেকে অ্যাকাউন্টটা আপনি। ব্যান্ড হয় কেন ভাই? অ্যাকাউন্টটা ব্যান্ড হয় কেন? অ্যাকাউন্ট ব্যান হয় না, অ্যাকাউন্ট ব্যান হয় না। যদি আপনার ইনফরমেশনে কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায়, ঠিক আছে? তো অলওয়েজ চেষ্টা করবেন যখন আপনি ভেরিফাইড করবেন আপনার সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা একটু ভালোভাবে দেখে নেবেন। ইমেলটার সাথে বস, আমার একটা কিনা, ইম্পর্টেন্ট কথা ছিল। আপনার আমরা যদি ভাই আমরা যদি আমাদের বিকাশ যদি বা নগদ ভিআইপি উইথড্র নেই, গ্রুপে এটা কি অ্যাড লিগ্যাল করেন হবে? তাহলে ওইখানে কি শুধু ভাই সিগন্যালটা আপনি আমাদেরকে ধরিয়ে দিবেন নাকি ওখানে কিছু মানে আমাদেরকে আবার বুঝাবেন এরকম ভাবে যেন আমরা আরো ভালোভাবে বুঝতে পারি? ওইখানে আপনারা দেখলেই বুঝে যাবেন, এত কিছু বোঝানোর কোনো কারণ নাই। ওখানে ভাই আপনার ট্রেড দেখলেই ভাই বুঝে যাবেন। ভাই বিকাশ বা নগদে উইথড্র নিলে কি এটা লিগ্যাল হবে? হ্যাঁ, নেওয়া যাবে, সমস্যা নাই, লিগ্যাল হবে। কিন্তু ভাই একটু প্রতি টাইম লাগে, সপ্তাহে বিকাশ কয়টা নগদে অনেক টাইম লাগে। সিগন্যাল আপনি দেবেন? বাইন্যান্সটা খুব ইজি, ঠিক আছে? আপনি বিকাশে তো না লিমিটও পাবেন বাইনান্সে না। তো, আপনি তো বিকাশে না লিমিটও পাবেন বাইনান্সে না। পারা যখন যায়, আপনি বাইনান্সে পারা যায়, মানে যখন কোটেক্স আপনি আমাদের থেকে দেশে এটা কি লিগ্যাল কিনা। বিকাশ নগদ তো ডিরেক্ট উইথড্র করা যায় বাট ব্যাংকে যখন কি ডিরেক্ট উইথড্র করা যাবে? কটেক্স থেকে কোটেক্স থেকে, হ্যাঁ হ্যাঁ কোটেক্স থেকে ব্যাংকে কি উইথড্র করা যাবে? আপনি বাইন্যান্সে করবেন, অলওয়েজ বাইন্যান্সে করবেন। বাইন্যান্স থেকে ব্যাংকে করা যাবে, বাইন্যান্স থেকে ব্যাংকে ট্রান্সফার করা যাবে। আপনি বাইন্যান্সে উইথড্র করেন, দেন হচ্ছে আপনি ব্যাংকে ট্রান্সফার করেন। ফাইন্যান্স বস, থেকে ব্যাংকে হয় দিনে ভাই, সেলার থেকে সেলারকে ব্যাংকে করে দিলে সেলারে ব্যাংকে পাঠাই দেয়। একটু চুপ থাকবেন প্লিজ। হ্যাঁ, আমি একটা আচ্ছা কথা ওকে, জিজ্ঞেস করবো। ওকে বস, জাস্ট এই পর্যন্ত থাকুক। আমি রাতের বেলা হচ্ছে আমি বস, আমাদের টাইম জোনটা একটা দেখিয়ে প্রশ্ন। দিব। আচ্ছা তাজ ভাই একটা আপনি প্রশ্ন। বলেন। তাজ ভাই আপনি বলেন, সবাই মাইকটা অফ করেন, জি জি বস। একজন বলবে। তাজ ভাই আপনি লাস্ট কোশ্চেনটা করেন। জি বস। বস, আমরা ভিআইপি মানে আমাদের গ্রুপে আমরা ডেইলি কয়টা সিগন্যাল পাবো বস? ডেইলি 10টা সিগন্যাল দেওয়া হয়, কিন্তু আমাদের টার্গেট থাকে হচ্ছে 5%, ঠিক আছে? 5% হলে তার ওকে। দরকার নাই। আশা করি আপনাদের 5% হওয়ার দরকার আছে। না বস, এনাফ। তাহলে 5% হলে এনাফ। আপনার যদি ব্যালেন্স $500 থাকে, আপনি 5% যদি পারেন তাহলে আপনার কত প্রফিট হয় আপনি হিসাব করে দেখেছেন? আপনি যখন বেশি করার চিন্তা করেন, বেশি করিয়ে দিতে পারবো এমন না যে পারবো না, বেশি করে দিতে পারবো। কিন্তু মার্কেট ভালো থাকলে আমি অবশ্যই দিন বেশি করাবো। কিন্তু মার্কেট স্বাভাবিক থাকলে আমাদের টার্গেটটা হচ্ছে 5%। এখন বস, 5% আমরা শুনেন, কিন্তু ভালোভাবে 5% করার জন্য শিওর শর্ট হয় তখন আমাকে 5% বলবেন। করার জন্য যদি 20টা ট্রেডও আমার নেওয়া লাগে, লস করতেছেন লাভ করতেছেন, লস করতেছেন লাভ করতেছেন, কিন্তু 20টা ট্রেডও যদি আমার নেওয়া লাগে 5% করার জন্য আমি 20টা ট্রেডই নেব। আর যদি আচ্ছা ভাই 5% আপনি হয়ে তো যায়, এটা দুইটা ট্রেড কলে নেওয়ার আইসা জন্য যদি দিবেন 5% হয়ে যায় তাহলে দুইটা ট্রেডই এনাফ। কিন্তু মার্কেট যদি ভাই, আপনি স্বাভাবিক তো থাকে, করেক্ট শিওর ভাই, শট আপনি থাকে, তো কলে টাইম আইসা লাইন থাকে, ঠিক আছে, কলে তখন আইসা তো শিওর শট দিব, সিগন্যাল গুলো তখন দিবেন বেশি করে নেবেন, প্রবলেম নাই তো। ভাইয়া। বলেন। এটা কি বস, কলে আইসা সিগন্যাল গুলো দিবেন? বস বুঝি নাই। এই কটেক্সে হ্যাঁ একটা বস, সিগন্যাল হবে কলে, কটেক্সের হ্যাঁ, ভিতরে। কলে, না হ্যাঁ কলে কলে মানে কলে কলে, কলে হ্যাঁ, ওকে 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 লাইভে ওকে লাইভে লাইভ কলে হবে। এই যে এইভাবেই ভাই হবে, সেম টু সেম। হ্যালো ওকে। ভাই, কে বলতেছেন? বস, আমি একটা কথা শেষ করি বস। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, কাজ অবশ্যই কাজ- অবশ্যই। বস, ব্যাপারটা হচ্ছে যে ওই আমরা করলাম, আমরা শুধু হচ্ছে মানে আপাতত যেন আমরা চলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, যেন আমাদের ব্যালেন্সটা বাড়াইতে পারি এবং আমরা তাহলে আমরা কিন্তু কাজে মনোযোগ দিতে পারবো। ব্যালেন্সটা হ্যাঁ, অবশ্যই এতটুকু অবশ্যই। হেল্প আপনারা যদি যখন বেশি পেয়ে করে যায় যথেষ্ট। ডিপোজিট করতে পারেন, আপনারা বেশি করে প্রফিট করবেন, আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে আমি জি বস। স্টুডেন্টের ক্ষেত্রে বিবেচনা করে ফ্রি সিগন্যালটা দেওয়ার আমার কোনো মানেই হয় না। কিন্তু আমি দিচ্ছি এই কারণেই জি যে স্টুডেন্টের দিকে একটু তাকিয়েছি, যাতে তারা অন্তত প্রফিটটা করে কিছুটা হলেও এগোতে পারে, দেন হচ্ছে যেন আমাদের গ্রুপে জয়েন হতে পারে। এটা জাস্ট থ্যাংক ইউ স্টুডেন্টের বস, ক্ষেত্রে থ্যাংক কিন্তু ইউ, আপনারা এই বেনিফিটটা পাচ্ছেন। আপনাদেরকে থ্যাংক ইউ স্টুডেন্টকে বস, ধন্যবাদ দেওয়া উচিত যে স্টুডেন্ট এই গ্রুপে আছে বিধায় আপনারা এই বেনিফিটটা পাচ্ছেন। থ্যাংক ইউ বস, থ্যাংক থ্যাংক ইউ ইউ সো ভাই, মাচ। থ্যাংক ইউ ভাইয়া। আর ঠিক ভাইয়া আছে। হোয়াটসঅ্যাপে গ্রুপটা কি একটু আপনার পাবলিক করে দেওয়া যায় যে আমরা ডিসকাস করতাম এটা নিজেরা? পরবর্তীতে, এটা জাস্ট ভিআইপি মেম্বারদেরকে এটা পাবলিক করে দিব। পাবলিক একটা গ্রুপ আমি ক্রিয়েট করে দিব। এটা প্রত্যেকটা আমাদের পাবলিক গ্রুপ আছে। যখন আপনি আমাদের ভিআইপি মেম্বার হয়ে যাবেন তখন আপনি জয়েন করতে পারবেন ওখানে। ভাই আমার একটা ওকে ভাইয়া, কোশ্চেন ছিল ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ওকে, ক্লোজ।